আমরা জানি যে কিয়ামতের সময় আমলনামা অনুযায়ী আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম দেওয়া হবে। আবার আমরা এও জানি যে মেরাজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে জাহান্নামে অধিকাংশ সংখ্যক মানুষই নারী। এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে যারা কবরবাসী আছেন তারা কি জান্নাত কিংবা জাহান্নামে রয়েছেন? বিষয়টি বুঝিয়ে বললে উপকৃত হব। দেখেন, মেরাজে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক কিছু দেখিয়েছেন, তিনি অনেক কিছু দেখেছেন। জাহান্নামের অনেকগুলো দৃশ্য দেখেছেন। সুদখোরকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে, একজনকে শাস্তি দেওয়া হচ্ছে, তিনি সে দৃশ্য দেখেছেন। দেখে জিজ্ঞাসা করেছেন জিবরিলকে, তাকে কেনই শাস্তি দেওয়া হচ্ছে? বলা হয়েছে অমুক অপরাধের কারণে। এরকম বিভিন্ন লোকের শাস্তির দৃশ্য দেখেছেন। আবার কোন কোন সাহাবীর জুতার আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছেন। এখন প্রশ্ন হলো, জান্নাত জাহান্নাম তো মানুষ সেখানে প্রবেশ করবে তো কিয়ামতের ময়দানে বিচারের পর। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে জান্নাত জাহান্নাম মানুষ পেলেন কোত্থেকে? প্রশ্নটা বুঝতে পারছেন? এই প্রশ্নের উত্তর হলো, প্রথমত আলামুল গায়ব বা অদৃশ্যের জগৎ সম্পর্কে আমরা ধারণা করতে পারি, কল্পনা করতে পারি, তার প্রকৃত বাস্তবতা ইলম একমাত্র কার আছে? ইমান বিল গায়েবের দাবি এটা যে গায়েব সম্পর্কে যদি বিস্তারিত কোনো বিশদ বর্ণনা না থাকে তাহলে সেক্ষেত্রে যেটুকু বর্ণনা আছে ওইটুকুর ধরন এবং কাইফিয়ত অবশ্যই কোনো না কোনোটা আছে আল্লাহর উপর সেটাকে ন্যস্ত করা। হতে পারে সেটা ডেমো বুঝেন, যেমন মানে এটা যখন শাস্তি দেওয়া হবে তখন তার দৃশ্যটা এরকম হবে, এরকম একটা দৃশ্য আল্লাহ বলেন তাকে দেখিয়েছেন। হয়তো আরো কোনো ধরন থাকতে পারে, আল্লাহু আলাম। বাকি মেরাজে তিনি দেখেছেন এটি সত্য। আবার এটাও সত্য যে মানুষ জান্নাত জাহান্নামে যাবে হলো কখন? বিচার দিবসে ফয়সালার পরে, তার আগে না।